जय श्री राधे, जय जगतबंधु हरि, हर हर महादेव। ओमकारेश्वर महादेवेर पूर्ववर्ती ब्लग आपनारा देखेছেন, যেখানে আমরা ओमकारेश्वर महादेव दर्शने গিয়েছিলাম। পরের দিনের ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই ব্লগটি আমার শেষ ব্লগ। ओमकारेश्वर महादेवेर नगरीते আমরা 2 दिन ছিলাম। गजानन धर्मशालाয় আমরা অবস্থান করছিলাম। এইবার যে ব্লগটা শুরু হচ্ছে, বাজে সময় হলো সকাল 7টা, 7:30 কি 8টা হবে। সূর্য মাত্র উঠেছে। এই ব্রিজের উপর দিয়ে হেঁটে আমরা ওমকারেশ্বর মন্দিরে পৌঁছাচ্ছি। নর্মদা মাকে এখান থেকে দর্শন করছি। সকালবেলা উঠে একেবারে ফ্রেশ হয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের দর্শনে। আজ আমরা পুজো দেব, সেই জন্য ওমকারেশ্বর মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তাই তাড়াতাড়ি আমরা এসে পড়লাম, যাতে করে ভিড়ের মধ্যে না পড়ে আমরা যেন ধীরে দর্শন করতে পারি দেবাদিদেব মহাদেবকে। এত সুন্দর এই যাওয়ার পথের এই ব্রিজ দিয়ে যেতেই আমরা মা নর্মদাকে দর্শন করতে করতে চলছি। চলুন যাওয়া যাক। দূরে ওমাকৃতি পর্বতের উপরে যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইটি হলো ওমকারেশ্বর মহাদেব মন্দিরের চূড়া। নর্মদার উপরে এই ব্রিজ থেকে সম্পূর্ণ মন্দিরটি দেখা যায়। আমরা সকলে চললাম মহাদেব মন্দিরে পুজো দিতে। ঠান্ডা ঠান্ডা একটু একটু ভাব আছে, খুব আনন্দ হচ্ছে। দর্শনের আনন্দ, মা নর্মদাকে দর্শনের আনন্দ, তার উপরে আজকে নাকি নর্মদার বক্ষে আমরা নৌকা বিহার করব। সেইটি যখন মামা বলল, এত আনন্দ হচ্ছে, সে আনন্দ আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। এই ব্লগের সঙ্গে থাকুন, শেষ অবধি দেখতে পাবেন। মা নর্মদাকে একদম কাছ থেকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। নৌকা বিহার হবে নর্মদার বক্ষে। দেখুন কি সুন্দর এই ব্রিজটা, যত দেখছি ততই যেন আনন্দ হচ্ছে। এই ব্রিজটা পার হয়ে ওমকারেশ্বর মন্দিরের পর্বতের উপরে উঠতে হয়। মন্দিরটি আমাদের দেখলেই বুঝতে পারবো এটা পর্বতের উপরেই হয়েছে। ওমাকৃতি পর্বতের উপরে এই মন্দির স্থাপিত হয়েছে। অনেকে এই মন্দিরের সঙ্গে এই পর্বতটি পরিক্রমা করে। পরিক্রমা মার্গটি ঠিক এদিক দিয়েই হয়। খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন পর্বতের গায়ে এই মন্দিরের রাস্তাটি। এই রাস্তা ধরে যাচ্ছি, দেখবেন আমার ডান পাশে পর্বতটি রয়েছে, বাম পাশে নর্মদা নদী আর ডান পাশে পর্বত। পর্বতের গা ঘেঁষেই এই মন্দিরটি হয়েছে। তার মানে পর্বতের মধ্যেই রাস্তাটি করা হয়েছে মন্দিরে যাওয়ার। এখনের মন্দির নয়, দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই মহাদেব। এই মন্দিরটি স্বয়ং মহাদেব এসেই প্রতিষ্ঠিত করেছেন। বহু 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 প্রাচীন। এখন যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর। আগে যখন সাধু সন্তরা যেত, তারা নিশ্চয় পর্বতের গা ঘেঁষে যেতেন।
এখানে পুজোর সামগ্রী নেওয়ার জন্য আমরা একটা দোকানে যাব বলে ভাবছি। এই যে এখানে দেখুন অনেকভাবে পুজোর সামগ্রী রাখা হয়েছে। তবে সব থেকে মজার ব্যাপার হলো আকন্দ ফুল আছে, কিন্তু আকন্দ ফুলের মালা এখানে পাওয়া যায় না, যা শুধু আমাদের বাংলায় পাওয়া যায়। আকন্দ ফুলের মালা যদি পেতাম তাহলে দেবাদিদেব মহাদেবকে দিতে পারতাম। ইস, বাংলার সেই আকন্দ ফুলের মালাকে ভীষণভাবে মিস করছিলাম। আকন্দ ফুল পাওয়া যায় কিন্তু মালা হয় না। পুজোর একটা ডালি নিয়েছি, নিয়ে ওমকারেশ্বর মন্দিরে ওমকারেশ্বর মহাদেবকে পুজো করতে যাচ্ছি। ব্লগটিতে ওম মন্দিরের মধ্যে তো আর মোবাইল নিতে পারবো না, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। ওমকারেশ্বর মন্দিরে ভিতরে মোবাইল প্রবেশ নেই, তাই মোবাইলটি এখানে রেখে যেতে হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখান থেকে নর্মদাকে দেখছি। পুজো দেওয়ার পর আমি, মা, মামা, মাসি, মামি সবাই এই উপর থেকে নর্মদাকে দর্শন করতে আসলাম। অপূর্ব সুন্দর সূর্যের রশ্মিটি নর্মদার ওপরে পড়েছে। সূর্য যে উঠেছে সেই রশ্মিটি নর্মদার উপরে এত সুন্দর লাগছিল, তা অপূর্ব। ওমকারেশ্বরের দর্শন, পুজো সব সুন্দরভাবে সম্পন্ন হলো। এরপর আমরা যাব নর্মদা নদীতে নৌকা বিহার করতে। রোদটাও একটু কম, নৌকা বিহারের আনন্দই আলাদা, তাই বেরিয়ে পড়লাম নৌকা বিহারের জন্য। চলুন যাওয়া যাক। এসে পৌঁছে গেছি, নৌকাতে উঠে বসলাম। আমি, মা, মামি, মাসি সবাই মিলে বসেছি নৌকার উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন, মামা মাসি বসেছে, ওই পাশে মামি আর মা বসেছে, আর এই পাশে আমি। লাইফ জ্যাকেটগুলো রাখা হয়েছে, কিন্তু লাইফ জ্যাকেট আমাদের দরকার নেই। আমরা আনন্দের সঙ্গে এই সুন্দর নর্মদা মায়ের বক্ষে বিহার করব। নর্মদা এত সুন্দর তা বলার অপেক্ষা নেই, আর বেশি বলেও লাভ নেই। চলুন আমার সঙ্গে নর্মদার নৌকা বিহারে।
বুঝতে পারছি না মামি কাকে হাত নাড়াচ্ছে। মনে হয় ওই ঘাটটাকে হাত নাড়াচ্ছে, ঘাটের তীরে যারা বসেছিল তাদের হাত নাড়াচ্ছে। মনে হচ্ছে নৌকা করে আমরা দূরে কোথাও চলে যাচ্ছি। কি সুন্দর চারপাশটা, কত নৌকা আর কত রং বেরঙের নৌকা। আর ভালো করে লক্ষ্য করবেন, তীরটা একটা পাহাড়, পাথরের পাহাড়। আর এইটি হলো নর্মদা। নর্মদার জল কি স্বচ্ছ, একবার দেখুন। দুই পাশে পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে মা নর্মদা, পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি মা সাক্ষাৎ শিবকন্যা। শিবের মতো মা নর্মদার বেশভূষা। নর্মদা মায়ের তটে কত সাধু সন্তরা শিবের দর্শন পেয়েছে। সেই সঙ্গে এই নর্মদা মায়ের তটে সাধন ভজন করলে গোবিন্দের দর্শন পাওয়া যায়। নর্মদা সাক্ষাৎ শিবের কন্যা, শিব রূপা, শিবের মতো দেখতে, বেশভূষা একেবারে দেবাদিদেব মহাদেবের মতো। অপূর্ব সুন্দর স্বচ্ছ নর্মদার জল। নর্মদার জল যদি কেউ প্রতিদিন পান করে, হৃদয়ে যদি কোনো কুবাসনা কুকামনা থাকে তা দূর হয়ে যায়। হৃদয়ের মধ্যে যতরূপ কুবৃত্তিগুলো আছে তা ধ্বংস হয়ে যায়। নর্মদা মায়ের জল এত পবিত্র, এত স্বচ্ছ, মা নর্মদা যেন সাক্ষাৎ সেইখানেই আছে। আপনারা যদি একবার নর্মদার তীরে যান তাহলে অনুভব করতে পারবেন। আমার অনুভব অতি ক্ষুদ্র, ক্ষুদ্র অনুভব নিয়ে বেশি কিছু বলা যাবে না। শুধু দর্শন করুন অপূর্ব সুন্দর নর্মদার জল। নর্মদার তীরে যত শিলা আছে সব নাকি দেবাদিদেব মহাদেব। যেমন করে গণ্ডিকা নদীর তীরে যত শিলা রয়েছে সবগুলো যেমন শ্রী জনার্দন, শ্রী নারায়ণ, ঠিক তেমনি নর্মদার তীরে যত শিলা রয়েছে সব দেবাদিদেব মহাদেব, সব বাণ শিবলিঙ্গ। এই বাণ শিবলিঙ্গ যেখান থেকে উৎপত্তি হয় তাই তো নর্মদা। নর্মদার কনকনে শিব বিরাজমান। নর্মদার তটে কত সাধুসন্ত তপস্যা করে দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়েছে। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে নর্মদা নদীর সঙ্গে কাবেরীর সঙ্গম, তা আমরা দেখার চেষ্টা করব। অপূর্ব সুন্দর শ্রী নর্মদার দর্শন আপনারা করছেন। সামনেই কাবেরীর সঙ্গে নর্মদা নদী মিলিত হয়েছে। সেইখানে যখন নৌকাটা যায় তাহলে নৌকাটা একটু থেমে দাঁড়ায় আমাদের মাঝি আর বলে এইখানে কাবেরীর সঙ্গে নর্মদার সঙ্গম হয়, সঙ্গমস্থলী। আর এই যে পাহাড়টা দেখছেন এটি ওম আকৃতির পাহাড়, যার উপরে দেবাদিদেব মহাদেব ওমকারেশ্বর রূপে বিরাজমান আছে। আর এই যে এটি বাঁধ সৃষ্টি করেছে, যা থেকে মনে হয় বিদ্যুৎ উৎপন্ন হয়। কাবেরী আর নর্মদার সঙ্গম হয়েছে এখানে। আমরা ধীরে ধীরে সঙ্গমের পথে যাচ্ছি। সঙ্গম হলো আমরা আসছি নর্মদা থেকে, আর ওইদিকে চলে গেছে কাবেরী, নর্মদার কাবেরীর মিলন হয়েছে। ये सर दो नदी का संगम है, वो जा रही है, वो कावेरी है, जो अपन आए वो नर्मदा है। दोनों नदी का संगम हुआ है। আমাদের জল নেওয়ার জন্য, জল স্পর্শ করার জন্য বলা হয়েছে। আমরা জল স্পর্শ করলাম। কাবেরী কনসি है কাবেরী? এখানে সঙ্গম স্থল। अपन आए वो नर्मदा है। हाँ, नर्मदा कावेरी दोनों का संगम हुआ है। এই যে পাহাড়টা দেখছি এটি ওম আকৃতি পাহাড়ের বিন্দু, আর ওই দিক থেকে আসছে কাবেরী আর আমরা আসছি নর্মদা হয়ে। আর এই যে দেখছি এটা হলো নর্মদা বাঁধ, যা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়।
অপূর্ব সুন্দর দর্শন হলো। এই যে পাহাড়ের এই যে দেখছি এইটি হলো ওম আকৃতি পাহাড়ের বিন্দু। ওম লিখতে যে বিন্দুটা দেওয়া হয় উপরে, সেই বিন্দুটি হলো এইটি। এখন আমাদের ফেরার পালা। আমাদের এই সঙ্গম দর্শন হয়ে গেছে, এইবার আমরা ফিরে যাচ্ছি ঘাটে। চলুন যাওয়া যাক। নর্মদে হার, নর্মদা মায়ের ঢেউ দর্শন করুন। আহ, কি সুন্দর! এত নদী দর্শন করেছি, নর্মদার মতো এত স্বচ্ছ জল আগে কখনো কোনোদিন দেখিনি। এত স্বচ্ছ জল নর্মদায় যখন স্নান করতে যায় ওমকারেশ্বরে, তখন কোথায় আমরা পা রাখছি, সেটা কেমন পাথরে রাখছি, সেই পাথরটিকে উপর থেকে দেখা যাচ্ছে। এত স্বচ্ছ এই জল, না দেখলে আপনারা বুঝবেন না। তাই অবশ্যই ছুটে আসুন ওমকারেশ্বরে। আসলে অবশ্যই নৌকা বিহার করবেন, কারণ নর্মদা মায়ের বক্ষে থাকা মানে হলো সন্তান যেমন করে মায়ের কাছে থাকে, ঠিক তেমন থাকার আনন্দই আলাদা। আমরা ফিরে যাচ্ছি নর্মদার ঘাটে। আপনাদেরকে এখন শঙ্করাচার্যের বিগ্রহ দর্শন করাচ্ছি। এটি ওমকারেশ্বরের পর্বতের ওখানেই রয়েছে। আমরা তো পরিক্রমা করিনি, তাই এখান থেকে দর্শন করাচ্ছি। দেখুন কি সুন্দর নর্মদা নদী। পরিক্রমার পর আমরা ঘরে ফিরে যাচ্ছি। শঙ্করাচার্যের সেই বিগ্রহটি নদী থেকে দর্শন করলাম। এখানের উপরে আরেকটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। এই ব্রিজ দিয়েও ওমকারেশ্বর মন্দিরে যাওয়া যায়, তবে আমাদের গজানন ধর্মশালা থেকে ওই ব্রিজটি কাছে। তাছাড়া এই ব্রিজটা মনে হয় জনসাধারণের জন্য অতটা খোলা থাকে না। আমরা তো তারপরেও রাত্রেবেলা এই ব্রিজে এসেছিলাম। অন্নপূর্ণা মন্দির থেকে এই ব্রিজ দিয়ে ওমকারেশ্বর মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সকালে যে ব্রিজ দিয়ে আমরা ওমকারেশ্বর মন্দিরে গিয়েছিলাম সেইটি সামনের ব্রিজটি দিয়ে। আমরা এখন
বাড়ি ফিরে যাব। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর চারপাশটি। মধ্যপ্রদেশের এই অঞ্চলে নর্মদা নদী বেশ প্রসিদ্ধ, এমন বহু ভক্তরা এখানে আসে, নর্মদা দর্শন করে, নর্মদার জল নিয়ে যায়। আপনারাও যারা নর্মদার জল নিতে চান, নর্মদা নদীকে দর্শন করতে চান, ওমকারেশ্বর দর্শন করতে চান, অবশ্যই এই স্থানে আসবেন। কি আনন্দ পাবেন তা না আসলে বোঝা যাবে না। আজকের বিকেলটাই আছি, আপনাদেরকে এখন গজানন ধর্মশালাটি ঘুরে দেখাবো। এই যে হলো গজানন মহারাজের মন্দির। বলেছিলাম গজানন মহারাজ ছিলেন মারাঠার লোক, মানে উনি মারাঠা ভাষায় কথা বলতেন। তাই এখানে যারা সেবায়িত আছে সকলে মারাঠা ভাষায় কথা বলে, মহারাষ্ট্রিয়ান সকলে। এইটি হলো গজানন ধর্মশালার পুরো ধর্মশালাটি, আর এইটি হলো মন্দির। অপূর্ব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। এইটি হলো মূল দ্বার, গজানন ধর্মশালার মূল দ্বার। আমরা সময় নষ্ট না করে কাছে এক অন্নপূর্ণা মন্দিরে পৌঁছালাম। এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের শ্রীবিগ্রহ দেখতে পাচ্ছেন। অন্নপূর্ণা মন্দিরে মোবাইল নেওয়া নিষিদ্ধ, তাই প্রায় অনেকটা রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে 7টা সাড়ে 7টা বাজছে। আমরা এই শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসলাম, কারণ এই শ্রীকৃষ্ণ আমরা দর্শন করেছি নৌকা থেকে, তাই লোভ সামলাতে পারিনি। এখানে কাছে যে এত প্রসিদ্ধ একটা অন্নপূর্ণা মন্দির আছে, সেই মন্দিরে আসলাম। অন্নপূর্ণা মন্দির থেকে রাত হয়ে গেছে। শঙ্করাচার্যের শ্রীবিগ্রহটি রাত্রেবেলা ঠিক এই রকম দেখা যায়। আমরা ওমকারেশ্বরের দিকে যাচ্ছি। ওমকারেশ্বরকে আরেকবার দর্শন করার সৌভাগ্য আমাদের ইচ্ছে হচ্ছে। ওমকারেশ্বর দর্শন করে আমরা চলে যাব আমাদের ঘরে, কারণ কাল আমরা ওমকারেশ্বর থেকে মহেশ্বরের পথে যাব। তার জন্য আমাদের গাড়ি বুক হয়ে গেছে। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। সময় নষ্ট না করে একটু ওমকারেশ্বরকে দর্শন করে আসি। আপনাদের সকালবেলা যে ব্রিজের কথা বলছিলাম, এই ব্রিজটি ধরেই আমরা রাত্রে ওমকারেশ্বরের পথে যাচ্ছি। রাতে এই ব্রিজে আসলাম, আর সকালে ওই পাশের ব্রিজটি দিয়ে ওমকারেশ্বর মন্দিরে গিয়েছিলাম। দুটোই নর্মদার উপরে, এত সুন্দর। ওই দেখুন, এইটি হলো রাত্রের ওমকারেশ্বর মন্দিরের দর্শন, ভব্য দর্শন। জয় জয় মহাদেব মহাকাল, জয় ওমকারেশ্বর মহাদেব। আজকের রাতটা এখানে আমাদের শেষ, কাল সকালেই চলে যেতে হবে। ওমকারেশ্বরকে আরেকবার দর্শন করে যাই, সেই জন্য ওমকারেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। দূরে শঙ্করাচার্যের শ্রীবিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখি মামু, বলো তোমার কেমন লাগলো? অনেক দিনের আশা, সবাইকে নিয়ে অমরকণ্টক, উজ্জয়ন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর দর্শনের জন্য খুব পরিপূর্ণভাবে, খুব শান্তিপূর্ণভাবে, সবার সুস্থতার মধ্যে এত সুন্দরভাবে দর্শন হয়েছে, যা অকল্পনীয়। এবং ওমকারেশ্বরে এসে ভক্তনিবাস, গজানন ভক্তনিবাস, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ওদের আতিথেয়তা কোনোদিন ভোলার মতো না। অন্যান্য জায়গাগুলো অমরকণ্টকে জৈন ধর্মশালা খুবই ভালো, যা কল্পনার বাইরে। থাকা এবং খাওয়া দাওয়া, সাত্ত্বিক নিরামিষ সব জায়গায়। উজ্জয়ন, মহাকালেশ্বরও আমরা যে হোটেলে ছিলাম, ভোলানাথ প্লেস, খুবই সুন্দর জায়গায়, রুমগুলো খুব ভালো। মহাকালেশ্বর মন্দিরের পাশেই আমরা বেশ কয়েকবার মহাকালেশ্বর বাবাকে দর্শন করেছি। আমরা উজ্জয়নের সব সতীপীঠগুলো এবং অন্যান্য দর্শন স্থানগুলো ভ্রমণ করেছি। ওমকারেশ্বরে আমরা 3বার বাবা ওমকারেশ্বরকে দর্শন করেছি, বা মা অন্নপূর্ণা দেবীকে দর্শন করেছি। নৌকা ভ্রমণ করে কাবেরী নর্মদা সঙ্গমে গিয়েছি। শঙ্করাচার্য মূর্তি দর্শন করেছি, মঙ্গলেশ্বর মন্দির দর্শন করেছি। খুবই পরিপূর্ণ, খুবই আনন্দের মধ্যে আমাদের দিন অতিবাহিত হলো। আজকে আমরা
মহেশ্বর এবং মান্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। মহেশ্বরে রানী অহল্যাবাইয়ের কেল্লা বা মহেশ্বরের দর্শন, নর্মদা নদীতে দর্শন করে আমরা আজকে ইন্দোরে চলে যাব। কালকে আমরা ইন্দোর ভ্রমণ করে কালকে রাত্রে ট্রেনে আমরা কলকাতাতে যাত্রা করব। প্রাকৃতিক দৃশ্য অকল্পনীয়, অপূর্ব সুন্দর। সেখানে আমরা সন্ধ্যার সময় মা নর্মদার সন্ধ্যা আরতি এত সুন্দরভাবে দর্শন করলাম। তারপর আমরা জৈন মন্দির, বিশাল সুবিশাল জৈন মন্দির, তারপর কপিলধারা, দুর্গম পথ দিয়ে নিচে নেমে কপিলধারা, দুগ্ধধারা দর্শন করলাম। সাথে গুহা, দুর্বাসামণির গুহা ভিতর ঢুকে দর্শন করলাম। দুর্বাসামণির কী অপূর্ব, কী অনুভূতি, যা অকল্পনীয়। কপিল মুনির আশ্রম সবই দর্শন করে দুর্গাধারা, তার অমরেশ্বর মহাদেবের বিশাল মূর্তি দর্শন করলাম। সবই শিবময়। সবার কাছে প্রার্থনা করেছি এই জগতের সবাই শান্তি সুখ বিরাজ করুক, সবাই ভালো থাকুক, এটাই সবার কাছে। কি এই অকল্পনীয় দৃশ্য না দেখলে মুখে বলে বোঝানো যাবে না। আমি আশা করব যাদের মনের বাসনা জাগবে, একাগ্র মনে ডাকবেন, ঠিক মহাদেব সবাইকে টেনে নিয়ে আসবে। তোমার কেমন লাগলো মামি একটু বলো। অপূর্ব, যা বলার অপূর্ব অপূর্ব। আমার ওমকারেশ্বরের ব্লগ এখানে শেষ হচ্ছে। মহেশ্বর, মান্ডু, অহল্যাবাইয়ের ঘাট যা আপনারা শুনলেন, যা আমরা দর্শন করতে যাব, তা নিয়ে আমরা পরের ব্লগে আসছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রতিটা দিন আনন্দময় হোক। কারণ আনন্দ সহজে পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় ভগবানের সঙ্গে যুক্ত হলে। ভগবানের কাছ থেকে এই আনন্দটা আসে। সুখ সহজে পাওয়া যায়, আবার সহজে হারিয়ে যায়। তাই কামনা করছি আপনারা আনন্দে থাকুন। আমার প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী ব্লগ নিয়ে আসছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সকলের চরণে প্রণাম নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, হর হর মহাদেব।